সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বৈধ প্রেসিডেন্ট ছিলেন না বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় আব্দুল হামিদ তথ্য গোপন করেছেন। তখন আব্দুল হামিদ 25 কোটি টাকার ঋণ খেলাপি ছিলেন। এছাড়া তিনি স্ত্রী ও সন্তানদের বিষয়ে মিথ্যা ঘোষণা দিয়েছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী ও তার সন্তানদের তথ্য গোপন রেখেছেন। এই বিষয়ে আরও তথ্য থাকছে আমাদের আজকের এই ভিডিওতে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। তিনি বলেন, আইনগতভাবে প্রেসিডেন্ট হিসেবে আব্দুল হামিদ বৈধ ছিলেন না। ফজলুর রহমান বলেন, আব্দুল হামিদের খেলাপি ঋণ ও পারিবারিক জীবনের তথ্য গোপন করার প্রমাণ আমার কাছে রয়েছে। দ্বিতীয় বিষয় উদযাপন উপলক্ষে রোববার বিকালে সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদের নিজ উপজেলা মিঠামইনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় ফজলুর রহমান এ ধরনের কথা বলেন। মিঠামইন উপজেলা সদরের নতুন কাঠবাজার সংলগ্ন মাঠে উপজেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। ফজলুর রহমান বলেন, 28 বছর পর মিঠামইনে কথা বলতে এসেছি। গত 13 বছর ভাটি এলাকায় মাইকে কোনো কথা বলতে পারিনি। আমাকে কোথাও কোনো মিটিং করতে দেওয়া হয়নি। এমনকি আমি আমার বাবার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর জিয়ারত করতে যেতে পারিনি। গত বছর অস্ট্রগ্রামে 3 মাইল লম্বা আমাদের মিছিল আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ও পুলিশ মিলে হামলা চালিয়েছিল। তখন হামিদ সাহেব সাবেক প্রেসিডেন্ট হিসেবে নির্দেশ দেন আমার মিটিং ভেঙে দেওয়ার। ফজলুর রহমান বলেন, 2014 সালের ইটনাই উপজেলা নির্বাচনের সময় একটা ভাষণ দিয়েছিলাম। সেই ভাষণে আমি বলেছিলাম, হামিদ সাহেব বঙ্গবন্ধুর হত্যার পরে খন্দকার মোস্তাকের সাথে ছিল। খন্দকার মোস্তাক এগিয়ে চলো বলে হামিদ সাহেব মিছিল মিটিং করেছিল কিশোরগঞ্জে। এই কথা বলার অপরাধে প্রেসিডেন্ট আব্দুল হামিদের নির্দেশে আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। ফজলুর রহমান বলেন, পরপর 3টি সংসদ নির্বাচনে ভোট জালিয়াতির মাধ্যমে তাকে পরাজিত করে আব্দুল হামিদ সংসদ সদস্য, স্পিকার ও প্রেসিডেন্ট হয়েছেন। এখনও যদি 1996 সালের নির্বাচনের ভোট গণনা করা হয়, আমি হাজার হাজার ভোটে পাশ করব। মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট জাহিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাবেশে অ্যাডভোকেট ফজলুর রহমানের সহধর্মিণী সুপ্রিম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সভাপতি এস.এম. কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন মিয়া, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহ কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু সাইম মজুমদার, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মনির উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।